নমস্কার। আশা করি আপনাদের প্রত্যেকের ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপের যে ডেসক্রিপটিভ পার্ট তার প্রিপারেশন খুব ভালো করে চলছে। অলরেডি অ্যাডমিট কার্ড ইস্যু হয়ে গেছে এবং কী করে অ্যাডমিটটা আপনারা ডাউনলোড করবেন সেটা আমি একটা ভিডিওতে দেখিয়েছি। আশা করি আপনারা প্রত্যেকেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিয়েছেন। আচ্ছা, যে বিষয়টা বলার সেটা হচ্ছে অ্যাডমিট কার্ডের মধ্যে এই যে কিছু ইনস্ট্রাকশন লেখা থাকে যেগুলো খুব গুরুত্বপূর্ণ। অনেক সময় কি হয়, আমরা পরীক্ষা দিতে চলে যাই এবং একটা খুব গুরুত্বপূর্ণ নয় কিন্তু সেখানে লেখা আছে সেই জিনিসটা ক্যারি করতে হতো এবং সেটা ক্যারি না করার জন্য অলরেডি আপনাদের একটা প্যালপিটেশন শুরু হয়ে যায় যে এই জিনিসটা তো আনিনি আমি এখনও, তাহলে আমি এটা কোথা থেকে জোগাড় করব। এ বাবা, এখানে তো 2 কপি ফটোগ্রাফ আনতে বলেছে পাসপোর্ট সাইজের, আমি তো আনিনি। তাহলে এই যে বিষয়গুলো, এটা হঠাৎ করে একটা প্যানিক সৃষ্টি করে এবং যেটা পরীক্ষার যে একটা সুন্দর মাইন্ড সেট আপ নিয়ে যাওয়া সেটাকে হ্যাম্পার করে। দেখুন, পরীক্ষার দিন আপনার মাইন্ড কিন্তু একদম হ্যাম্পার হতে দিলে চলবে না, মনকে একদম শান্ত রাখতে হবে। ঠিক আছে? যা পড়েছেন, যা দেখেছেন, ওই পরীক্ষার হলে গিয়ে ওগুলো আর দেখার দরকার নেই। মাথাটা ঠান্ডা রাখুন, আপনার এমনিতেই পরীক্ষা ভালো হবে। যা যা দেখেছেন, যা যা পড়েছেন যথেষ্ট। সেখান থেকে আপনি সুন্দর করে লিখতে পারবেন আপনার যদি মাথাটা ঠান্ডা থাকে। ঠিক আছে? তাই একদম ঘাবড়ে যাওয়ার কিছু নেই। এই ভিডিওটা মূলত এই কারণেই নেয়া, যাতে এখন থেকে আপনারা অ্যাওয়ার্ড থাকুন এবং জিনিসগুলো একে একে গুছিয়ে রাখুন। ঠিক আছে? যাতে পরীক্ষার আগের দিন সেই এটা পাচ্ছি না সেটা পাচ্ছি না যেন না করতে হয়। আস্তে আস্তে গুছিয়ে রাখুন। আর 7 দিন পর পরীক্ষা। ঠিক আছে? তাহলে কী কী জিনিস লাগবে, কী কী ইনস্ট্রাকশন ফলো করতে হবে, এই নিয়েই মূলত ভিডিওটা। কি বলছে? Candidates should check the e-admit card carefully and bring discrepancies, if any, to the notice of the commission's office immediately. তাহলে আমাদেরকে এই অ্যাডমিট কার্ডটা বহন করতে হবে এবং সেই অ্যাডমিট কার্ডে যদি কোনো রকম সমস্যা থাকে, মানে ফটো ঠিকঠাক আসেনি, আচ্ছা, সিগনেচার ঠিকঠাক আসেনি, তাহলে আহ, বাকি যদি কিছু একটা সমস্যা হচ্ছে যে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বারে কোনো সমস্যা, যদিও এগুলো হয় না, তবুও যদি এই ধরনের কোনো সমস্যা আসে, তাহলে সেটা যেন কমিশনের অফিসে ইমিডিয়েটলি যে ফোন আছে সেখানে যেন যোগাযোগ করা হয় বা কমিশনের অফিসে গিয়ে যেন দেখা করা হয়। ঠিক আছে? তাহলে এইটা হলো অ্যাডমিট কার্ড, যেটা ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন, তার প্রথম পয়েন্ট। তারপর কি বলছে? অ্যাডমিশন টু দ্য এক্সামিনেশন ইজ পিওরলি প্রফেশনাল, সাবজেক্ট টু ডিটারমিনেশন অফ এলিজিবিলিটি ইন টার্ম অফ দ্য অ্যাডভার্টাইজমেন্ট। ঠিক আছে? তাহলে এই এক্সামিনেশন হলে যে ঢুকতে দেওয়ার যে অধিকার, সেটা একমাত্র এলিজিবিলিটিগুলো আছে বলেই আপনি ঢুকতে পারবেন, সেই এলিজিবিলিটি যদি আপনার থাকে, তাই তো? অর্থাৎ যারা যারা ওই প্রবেশ গেটের কাছে যারা দাঁড়িয়ে থাকবেন, তারাই একমাত্র ডিসিশন নেবেন যে আপনি পরীক্ষা দেওয়ার জন্য এলিজিবল কিনা। আপনার কাছে যদি অ্যাডমিট কার্ড থাকে, ভ্যালিড অ্যাডমিট কার্ড থাকে, ভ্যালিড যদি আপনার কাছে ডকুমেন্টস থাকে, তাহলে অবশ্যই আপনি পরীক্ষা দিতে পারবেন। তাহলে এইটা নিয়ে খুব একটা চিন্তার কিছু নেই। বেশ, এবং এটা আশা করি আপনাদের প্রত্যেকেরই রয়েছে। আন্ডার নো সার্কামস্টেন্সেস অ্যাডমিশন উইল বি অ্যালাউ উইদাউট দ্য প্রিন্টেড কপি অফ ভ্যালিড অ্যাডমিট কার্ড ডাউনলোডেড ফ্রম দ্য কমিশন ওয়েবসাইট। তাহলে কোনোভাবেই কিন্তু এই অ্যাডমিট কার্ডটা ছাড়া, এই যে অ্যাডমিট কার্ড ছাড়া যেটা আপনারা ডাউনলোড করে প্রিন্ট আউট করলেন, এটা বাদ দিয়ে কিন্তু কোনোভাবেই আপনাকে মানে পরীক্ষা কেন্দ্রে কিন্তু অ্যালাউ করা হবে না। তাহলে আমাদের প্রথম যে কাজ সেটা হচ্ছে এটা প্রিন্ট আউট করে নেওয়া অ্যাডমিটটা। অলরেডি আমরা দেখে নিয়েছি কোথায় ভেন্যু কী, কিন্তু ইমিডিয়েট এটাকে আপনারা যারা এখনও প্রিন্ট আউট করেননি, প্রিন্ট আউট করে রাখুন। কালার করলেই, কালার হোক ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হোক, যে কোনো একটা প্রিন্ট আউট করলেই হবে। সেই প্রিন্টেড কপিটা আমাদেরকে নিয়ে যেতে হবে। বেশ, ক্যান্ডিডেট আর অ্যাডভাইস নট টু ব্রিং এনি আইটেম এক্সেপ্ট দোজ রিকোয়ার্ড ফর দ্য পারপাস অফ দ্য এক্সামিনেশন। এক্সামিনেশনে যেটুকু জিনিস লাগবে তার বাইরে যেন কোনো জিনিস তারা যেন ক্যারি না করে। তাহলে কী কী লাগছে? প্রিন্টেড কপি অফ অ্যাডমিট কার্ড, এই অ্যাডমিট কার্ডটার যেটা প্রিন্টেড কপি, 2 পেজই আপনারা প্রিন্ট আউট করতে পারেন, নাহলে একদম ফ্রন্ট পেজটা প্রিন্ট আউট করবেন। আইডি প্রুফ, অর্থাৎ একটা ভ্যালিড আইডি প্রুফ কী কী লাগবে সেটাও বলে দিয়েছে, আমি আসছি। এবং তারপর হচ্ছে ফটোগ্রাফ। তাহলে আপনার একটা অরিজিনাল আইডি কার্ড, প্রিন্টেড কপি অ্যাডমিট কার্ডের এবং ফটোগ্রাফ, এই 3টে জিনিস নিয়েই আপনাকে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে হবে। ক্যান্ডিডেট আর রিকোয়ার্ড টু ব্রিং হার 2 আইডেন্টিক্যাল স্ট্যাম্প সাইজ ফটোগ্রাফ। 2 স্ট্যাম্প সাইজ বা পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ আনতে হবে ক্যান্ডিডেটকে, এবং তার সাথে অরিজিনাল কী কী ক্যারি করতে হবে?
কোনটা? যে কোনো একটা ক্যারি করতে হবে, যে কোনো একটা। কী কী? না মাধ্যমিকের বা ইকুইভ্যালেন্স সার্টিফিকেট বিয়ারিং ফটোগ্রাফ, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড হোক বা সার্টিফিকেট হোক যেখানে আপনার ছবি থাকবে, পাসপোর্ট আপনি আনতে পারেন, প্যান কার্ড আনতে পারেন, ইপিআইসি মানে ভোটার কার্ড আনতে পারেন, ড্রাইভিং লাইসেন্স আনতে পারেন, এনি আদার আইডি প্রুফ ইস্যুড বাই দ্য স্টেট অর সেন্ট্রাল গভর্নমেন্ট। চাইলে আপনি আধার কার্ডও নিয়ে আসতে পারেন। ঠিক আছে? তাহলে আপনি যখন ফর্ম ফিল আপ করেছিলেন সেই সময় আপনি কোন আইডিটা দিয়েছিলেন সেটা যদি আপনার জানা থাকে, অনেক সময় ফর্ম ফিল আপের সময় আমাদের একটা আইডি দিতে হয়, তাহলে আপনি চেষ্টা করবেন সেই আইডিটাই কিন্তু বহন করার। এমনি যে কোনো একটা আইডি আনলেই হবে, ঠিক আছে? প্যান আনতে হবে, ভোটার কার্ড যেখানে আপনার নাম এবং ডেট অফ বার্থ যেটা মেনশন রয়েছে। জেনারেলি গেটে ঢোকার সময় অ্যাডমিটের যারা যে সমস্ত স্যার ম্যাডামরা থাকেন সেই দায়িত্বে, বা আমাদের পুলিশ স্যাররা যারা থাকেন সেখানে, তারা এই জিনিসটাই চেক করেন যে এই যে প্রিন্টেড যে অ্যাডমিট কার্ড এবং তার সাথে সাথে যেটা অরিজিনাল যে আইডি কার্ডটা নেওয়া হয়েছে ফেসটার সাথে মিলছে কি না। ফেসের সাথে নয়, মানে ফেসের সাথে মিল তো দেখলোই, সেই সঙ্গে হচ্ছে নাম এবং যেটা ডেট অফ বার্থ রয়েছে সেটা ঠিকঠাক মিলছে কি না। বেশ, পরের পয়েন্টটা দেখুন, এগুলো আবার বোল্ড করে লেখা আছে, মানে কতটা ইম্পর্টেন্ট। বলছে প্লিজ নোট দ্যাট দ্য এন্ট্রি ইন্টু দ্য এক্সামিনেশন ভেন্যু শ্যাল বি ক্লোজ 30 মিনিট বিফোর দ্য শিডিউল টাইম অফ কমেন্সমেন্ট অফ দ্য এক্সামিনেশন। তার মানে 12টা থেকে পরীক্ষা, 11:30 কিন্তু এক্সামিনেশনের যে হলের যে গেট সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে। নো ক্যান্ডিডেট শ্যাল বি অ্যালাউ এন্ট্রি ইন্টু দ্য এক্সামিনেশন ভেন্যু আফটার দ্য ক্লোজিং ডেট। যেই গেট ক্লোজ হয়ে গেল তারপর কিন্তু আর এন্ট্রি দেওয়া হবে না। তার মানে বুঝতে পারছেন, অনেক আগে চলে যান কিন্তু কোনোভাবেই লেট করা যাবে না। এবং আমার মনে হয় এই ধরনের পরীক্ষাতে এই লেট বিষয়টা একদম করবেন না, ঠিক আছে? কারণ অলরেডি আপনি একটা মানে প্রথম পর্ব পেরিয়ে দ্বিতীয় পর্বের দিকে যাচ্ছেন, এরপর শুধু থাকবে আপনার টাইপিং, তারপরে আপনার সিলেকশন। তাহলে দেরি করবেন না, নির্দিষ্ট সময়সীমার মধ্যেই কিন্তু সেন্টারে পৌঁছে যাবেন। 11:30 টাইম দিয়েছে, আপনি চেষ্টা করবেন 11টার আগেই সেখানে পৌঁছে যাওয়ার, ঠিক আছে? অলরেডি গেটের মধ্যে সেই সময় থেকে কিন্তু আস্তে 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 সেখানে কিন্তু ওই প্রবেশদ্বার খুলে দেওয়া হয়, যাতে ক্যান্ডিডেটরা নিজেদের সিট কোথায় রয়েছে, এই প্যানিকগুলো কিন্তু প্রচণ্ডভাবে হয় ওই লাস্ট মোমেন্টে এলে। 11:25 ঢুকছেন, যে দৌড়ে দেখছেন কোন ঘরে পড়লো, এসব দরকার কি? একটু আগে আসুন পরীক্ষা কেন্দ্রে, একটু আগে আসুন, আপনার কোথায় কোন রুম পড়েছে, আপনার রোল নাম্বার সেটা দেখে নেন, তারপর আস্তে 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 যেরকম সময়ে গেট ওপেন হয়ে গেল পরীক্ষা কেন্দ্রে ঢোকার, আস্তে আস্তে ঢুকে যান। এই সময় কিন্তু প্রচুর ক্যান্ডিডেট, 90,000 ক্যান্ডিডেট এই পরীক্ষাটা দিচ্ছে। তার মানে বুঝতেই পারছেন যে বাস ট্রেন সেইগুলোতে একটা ভিড় থাকবে। নিজেদের যদি নিজস্ব গাড়ি বা ভাড়া করেন সেটা আলাদা ব্যাপার, কিন্তু তবু আমার মনে হয় একটু আগে বেরিয়ে যাওয়াটাই ভালো, ঠিক আছে? ফেরা নিয়ে কোনো টেনশন নেই, কিন্তু যেন আমার যে পরীক্ষা শুরু হচ্ছে 12টা থেকে, তার 1 ঘন্টা আগে আমি যেন সেন্টারের মধ্যে পৌঁছে যেতে পারি, এই টার্গেটটা কিন্তু সবাই রাখবেন। একদম প্যানিক করবেন না, ঠিক আছে? কারণ ওই 11:15 হয়ে যাচ্ছে, এই বাবা আমি সেন্টারে এখনও পৌঁছাতে পারছি না, এগুলো প্রচণ্ড প্যানিক করে, ঠিক আছে? আমি আমার নিজের অভিজ্ঞতা দিয়ে বলছি, এগুলো প্রচণ্ড প্যানিক সৃষ্টি করে। একদম পরীক্ষা আছে, আমার এটা একটা জীবনের গুরুত্বপূর্ণ পরীক্ষা, প্রত্যেকটা পরীক্ষাই আমাদের জীবনের গুরুত্বপূর্ণ। যদিও এই পরীক্ষাটাই সব কিছু নয়, তবুও আপনি এত প্রস্তুতি নিলেন, এত ভালো করে খাটলেন এই পরীক্ষাটার জন্য, তাহলে আমার মনে হয় একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আপনারা পৌঁছে যাবেন পরীক্ষা, কিন্তু 11টার মধ্যেই কিন্তু ঢোকার চেষ্টা করুন। খুব গুরুত্বপূর্ণ এই পয়েন্টটা, যে এখনও পর্যন্ত তো আমরা কী কী দেখলাম, যে অ্যাডমিট কার্ড, আইডি কার্ড এবং আমাদের দুটো পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ নিয়ে যেতে হবে, এবং 11:30টায় গেট বন্ধ হয়ে যাবে, তারপর কিন্তু আর অ্যালাউ করা হবে না। নো ক্যান্ডিডেট উইল বি অ্যালাউড টু লিভ দ্য এক্সামিনেশন হল বিফোর কনক্লুশন অফ দ্য এক্সামিনেশন। যতক্ষণ আপনার পরীক্ষাটা শেষ না হচ্ছে আপনাকে কিন্তু পরীক্ষা কেন্দ্র থেকে বেরোতে দেওয়া হবে না। ক্যান্ডিডেট আর নট permitted to use the washroom during the currency of the examination except in মানে এমার্জেন্সি পারপাস যদি থাকে, বা এক্সিজেন্সি এটা বলছে, তার মানে যদি খুব দরকার ছাড়া কিন্তু আপনাকে হল থেকে বেরোতে দেওয়া হবে না, ঠিক আছে? ওয়াশরুমেও কিন্তু যেতে দেওয়া হবে না। যদি প্রচণ্ড মানে একটা সেই হলে যদি কনসিডার করে একজন ক্যান্ডিডেটের না তার ওয়াশরুমটা যাওয়া ভীষণ দরকার, সেক্ষেত্রে ঠিক আছে, কিন্তু বাকি সময় কোনোভাবে অ্যালাউ করা হবে না। দেয়ার শ্যাল বি অ্যারেঞ্জমেন্ট অর
ফ্রিস্কিং অফ দ্য ক্যান্ডিডেট অ্যাট দ্য এন্ট্রি পয়েন্ট অফ দ্য ভেন্যু। এই বিষয়টাতে আপনাদেরকে অবশ্যই কোঅপারেট করতে হবে। ওখানে মানে মহিলাদের জন্য পুরুষদের জন্য আলাদা আলাদা দায়িত্বে থাকেন স্যার বা যারা পুলিশ থাকেন সেখানকার দায়িত্ব, এক্সামিনেশন কন্ডাক্ট করার দায়িত্বে। তারা ওই চেক করবে যে পকেটের মধ্যে কোনো রকম ইলেকট্রনিক্স গেজেট রয়েছে কিনা, মোবাইল আছে কিনা, বা কোনো কাগজপত্র রয়েছে কিনা, কারণ এটা ডিসক্রিপটিভ পরীক্ষা। তাহলে সব বিষয়ে কিন্তু একটা নজরদারি থাকবে এবং এই জায়গাটাতে পুরোপুরি কোঅপারেশন করবেন, মাথাটা ঠান্ডা রাখবেন। ঠিক আছে, হঠাৎ করে যদি বলেন ওনারা প্রচণ্ড কোঅপারেট করেন তবুও ঠিক আছে, যে তাদের সঙ্গে কিন্তু তর্ক করবেন না, কারণ তারা একটা এক্সামের ডিউটি তাদেরকে অ্যাসিওর করা হয়েছে গভর্নমেন্ট থেকে। তাহলে সেই জায়গাটাও কিন্তু আপনারা মেনটেন করবেন। খুব একটা মানে বিশাল কিছু ব্যাপার নয়, তারা জাস্ট একটা চেক করে নেবেন যে আপনি সমস্ত কিছু আপনার সাথে কোনো রকম গেজেট বা কোনো রকম কাগজপত্র যেটা পরীক্ষা রিলেটেড নয় সেটা নেই, তো সেটা চেক করে আপনাদের কিন্তু পরীক্ষা কেন্দ্রে আপনারা ঢুকতে পারবেন। এ ক্যান্ডিডেট উইল আন্ডার নো সার্কামস্টেন্সেস বি অ্যালাউড টু অ্যাপিয়ার ইন এ ভেন্যু আদার দ্যান দ্য অ্যালটেড ওয়ান। এটা অবশ্যই আপনার অ্যাডমিট কার্ড দেখিয়ে অন্য কেউ কি আর পরীক্ষা দিতে পারবে? সেটা কখনো অ্যালাউ হবে না। নো রিকোয়েস্ট ফর চেঞ্জ অফ ভেন্যু অফ দ্য এক্সামিনেশন উইল বি এন্টারটেন্ড। না, এইটা কখনোই হবে না। অলরেডি কাউন্সিল থেকে আপনি যে ভেন্যুতে পরীক্ষা দিতে চাইছেন মোটামুটি সেই ভেন্যুতেই পরীক্ষা হয়েছে, তাই তো? যে হুগলিতে দিতে চেয়েছে সেই হুগলি ডিস্ট্রিক্টের মধ্যেই কিন্তু তার যে সেন্টারগুলো ছিল তার কাছাকাছিই পড়েছে। তাহলে কোনোভাবেই কিন্তু এই ভেন্যু চেঞ্জ করে দেয়া এটাকে কিন্তু কাউন্সিল থেকে অ্যালাউ করবে না। বেশ, ক্যান্ডিডেট মাস্ট রিচ দ্য এক্সামিনেশন ভেন্যু 10:30 টাইম বলছে, অ্যান্ড এন্টার দ্য এক্সামিনেশন হল বাই 11:30। তাহলে দেখুন, আপনারা 10:30 থেকেই আপনি কিন্তু পরীক্ষা কেন্দ্রে ঢুকে যেতে পারছেন। আমি 11টা বলছিলাম, 10:30 থেকে ওপেন হয়ে যাচ্ছে গেট। আপনারা 10টার মধ্যে তাহলে পৌঁছে যাবেন। ঠিক আছে, পরীক্ষা কেন্দ্রে একদম ঠান্ডা মাথায় সুন্দর করে পৌঁছে যান 10:30টার মধ্যে। 10:30 থেকে 11টার মধ্যে আস্তে আস্তে হলের মধ্যে ঢুকতে শুরু করুন। ঠিক আছে, এবং 11:30টার পর কিন্তু গেট বন্ধ হয়ে যাবে। তারপর আর কোনোভাবেই কিন্তু অ্যালাউ করা হবে না। দেখুন, একটু আগে ঢুকে গেলে কি সুবিধা বলুন তো? আপনি ওই রুমের এনভায়রনমেন্টটার সঙ্গে পরিচয় হয়ে গেল আপনার। ঠিক আছে, একটু আপনি বসলেন, ঠিক আছে, একটু ঠান্ডা মাথায় ভাবলেন। ওই যে এক্সাম হল যেটা আছে না, সেই এনভায়রনমেন্টের সঙ্গে পরিচিত হওয়াটাও কিন্তু একটা খুব সুন্দর ব্যাপার। একটা ক্লাসরুম, এসেই ঝটঝট করে পরীক্ষা দিতে বসে গেলেন, তার থেকে মাথাটা ঠান্ডা করে, ঠিক আছে, নিজের যে সমস্ত নিজের মাথাটাকে ঠান্ডা রাখার আপনার যা যা উপায় আছে, সেটা কোনো ভাবনা হোক, সেটা কোনো প্রেয়ার হোক, যেটাই হোক না কেন, আপনি ভেবে নিলেন যে হ্যাঁ, এইভাবে আমি একটা স্ট্র্যাটেজি নেবো, এরকম পরীক্ষা যেটা ভেবেছেন সেটাই স্ট্র্যাটেজি রাখলেন। নয়তো মাথাটাকে জাস্ট হালকা রাখুন, একদম হালকা, কোনো চাপ নিতে হবে না। আমি ভালো পড়াশোনা করেছি, আমি লিখতে পারবো, আমার পরীক্ষা ভালো হবে, ব্যাস, এই কনফিডেন্সটুকু দরকার। ঠিক আছে, বেশ, এরপর কি বলছে দেখুন। তাহলে আমরা 10:30 থেকে 11:30টার মধ্যে হলো। এরপর যেটা খুব ইম্পর্টেন্ট, দ্য ক্যান্ডিডেট শুড ইউজ অনলি ব্ল্যাক বল পয়েন্ট পেন। বুঝেছেন? ওই নীল পেন নিয়ে চলে গেলেন হবে না। কালো বল পয়েন্ট যে পেন রয়েছে, কালো রঙের যে আপনাকে কালো কালির যে পেন, সেই পেনই কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে ফর মেকিং অল দ্য এন্ট্রিজ ইন দ্য অ্যাটেন্ডেন্স শিটে এন্ট্রির জন্য। আমি কালো পেন দিয়ে আমি খাতাতে লিখবো, আমার এত ঝামেলার কি দরকার, কি এসে যায়? ঠিক আছে, কালো পেন নিয়ে আপনাকে কিন্তু, নীল পেন নয়, এখনই ব্যাগের মধ্যে ভরে নেন, বা এখনই যদি না কিনে থাকেন দুটো কালো পেন, 2-3টে কালো পেন একসঙ্গে ক্যারি করুন। ডিসক্রিপ্টিভ লিখছেন, হঠাৎ একটা পেনের সমস্যা হলে আর একটা পেন লাগবে, 2-3টে কালো পেন রাখুন নিজের সাথে। ঠিক আছে, দে আর অ্যাডভাইস টু ব্রিং দেয়ার ওন ব্ল্যাক বল পয়েন্ট পেন। না না না, ওই এসএসসিতে যেমন পেন দেওয়া হয়েছিল সেরকম কিন্তু পেন দেওয়া হবে না। আপনাকে নিজের যে পেন, কালো রঙের যে পেন, সেটা আপনাকে নিজেকেই ক্যারি করতে হবে। ঠিক আছে, এবং চেষ্টা করবেন ট্রান্সপারেন্ট পেন নিয়ে যাওয়ার। না আনলেও হবে, যে কোনো ব্ল্যাক পেন আনলেও হবে, তবে আমার ব্যক্তিগত সাজেশন ট্রান্সপারেন্ট পেন। আচ্ছা, আরেকটা যেটা বলে রাখি, ওই যে 3টে পেন বা 3-4টে যে পেন যেটা ক্যারি করবেন না পরীক্ষার সময়, সেটা এখন থেকে না ওই খাতার মধ্যে লিখতে শুরু করুন। যেগুলো মক দিচ্ছেন ওই কালো পেনটাতে লিখুন। ঠিক আছে, 2-3টে কালো পেনে লিখুন, হাতটা সরবে ওই পেনটাতে। তাহলে 55 মিনিটে 6টা রাইটিং লিখতে হবে। বুঝতেই পারছেন তো মকগুলো দেওয়ার পর যে কতটা হাতের স্পিড দরকার, কতটা গুছিয়ে লিখতে হবে, হ্যান্ডরাইটিং ভালো করতে হবে, আমাকে গুছিয়ে লিখতে হবে। এখন থেকে ওই পেনগুলো নিয়ে প্র্যাকটিস স্টার্ট করে দেন। ঠিক আছে, বুঝতে পেরেছেন? পেনগুলো নিয়ে এখনই কিনে নেন, মানে দরকার হলে আজকেই কিনে নেন, দিয়ে ওই মগগুলো ওই পেনগুলো দিয়ে দেন, 3-4টা পেন নিয়ে। ওই 4টা পেনই নিয়ে যাবেন বা 3টে পেন নিয়ে যাবেন, এবং ওগুলো দিয়েই পরীক্ষা দেবেন। ঠিক আছে, এটা যেন মাথায় থাকে। হ্যাঁ, বেশ। অ্যাডাপশন অফ এনি কাইন্ড অফ আনফেয়ার মিনস ডিউরিং দ্য আওয়ার্স অফ এক্সামিনেশন উইল
entail penal action and would be deemed fit by the commission. অবশ্যই ওই চোথাবাজি বা এইসব তো কোনোভাবেই অ্যালাউ হবে না। তাই আপনার যদি কোনো রকম পরীক্ষা কেন্দ্রে কোনো রকম আনফেয়ার কিছু দেখা যায়, ব্যাস কমিশন থেকে তার বিরুদ্ধে স্টেপ নেবে। এটা খুব কমন থিং, একটা এত বড় একটা পরীক্ষা, ঠিক আছে, মানে সত্যি কথা বলতে একটা মানুষের সরকারি চাকরি পাওয়ার জন্যই তো ধরুন এত লড়াই, প্রত্যেকটা মানুষের এত এত কম্পিটিশন, তাই না? সরকারি চাকরিটাই হয়তো সব কিছু নয় জীবনে, কিন্তু একটা সরকারি চাকরি একটা আপনার জীবনটাকে একটা সুন্দর শেপ দিতে পারে, এটাই তো আমরা ভাবি। তাহলে যে কোনো পরীক্ষা, যে কোনো চাকরি সুন্দর, আপনি পরিশ্রম করে যাই করছেন, সেটা চাকরি হোক, ব্যবসা হোক, সবই সুন্দর। কিন্তু তবুও আপনি যখন এতটা পথ অতিক্রম করে এসছেন, আপনি তো নিজের যোগ্যতায় এসছেন, তাহলে খুব ভালো করে পরীক্ষা দেবেন। এই সমস্ত আনফেয়ারের বিষয় তো থাকবেই না, সেটা আমরা জানি। বেশ, এবার কি বলছে, ক্যান্ডিডেট হ্যাভিং বেঞ্চমার্ক ডিসেবিলিটি উইথ লিমিটেশন ইন রাইটিং ইনক্লুডিং দ্যাট অফ স্পিড পিডাব্লিউ পিডিসিটি ক্যান্ডিডেট উইল বি অ্যালাউ কম্পেনসেটরি টাইম 20 মিনিটস পার আওয়ার। এটা তো আমরা জানি যে 20 মিনিট করে এক্সট্রা দেওয়া হয় যে সমস্ত ক্যান্ডিডেটরা ডিসেবল ক্যান্ডিডেট তাদের জন্য। আচ্ছা, এবং তারপর যেটা পয়েন্ট যেটা রয়েছে যে ওই ডিসেবল হওয়ার জন্য যে সার্টিফিকেট যেটা রয়েছে সেগুলোকে সেই সময় পরীক্ষা কেন্দ্রে যেটা রয়েছে সেখানে অবশ্যই ক্যারি করতে হবে। এবং তারপরে আরেকটা যেটা পয়েন্ট দিয়েছেন যে তাদের জন্য, যে যারা ডিসেবল হয় তারা যদি কোনো স্ক্রাইব ক্যান্ডিডেটকে নিয়ে যান তাদের পরীক্ষায় হেল্প করার জন্য, তো তারও একটা ক্রাইটেরিয়া দিয়েছে যে স্ক্রাইব যে ক্যান্ডিডেট থাকবে তার কিন্তু একাডেমিক কোয়ালিফিকেশন তার থেকে কিন্তু কম হতে হবে। এবং একজন যিনি পরীক্ষার্থী রয়েছেন, ডিসেবল পরীক্ষার্থী, তিনি একজন সিঙ্গেল, মানে একজন স্ক্রাইবকেই কিন্তু তিনি ব্যবহার করতে পারবেন। আচ্ছা, এ ক্যান্ডিডেট হ্যাভিং কমপ্লিটেড হার কিউসিএমবি, মানে কিউসিএমবি মানে হচ্ছে যে কোশ্চেন পেপারটা আপনাকে দেওয়া হচ্ছে, ঠিক আছে, সে ইভেন ইফ ব্ল্যাঙ্ক টু দ্য ইনভিজিলেটর বিফোর লিভিং দ্য এক্সামিনেশন হল, অর্থাৎ এক্সামিনেশন হল থেকে বেরোনোর সময় আপনাকে কিন্তু এই যে কিউসিএভি যে পেপারটা, আচ্ছা এই ক্লার্কশিপের যে পেপার কেমন হয় সেটা আমি কিন্তু আরেকটা ভিডিওতে দেখিয়ে দেবো, ওটা আপনার দেখতে সুবিধা হবে। মানে পরীক্ষার সময় আপনাকে আর অযথা কোনো মানে ভয়ভীতি করতে হবে না, বা এটা কী এরকম তো দেখিনি, এগুলো ভাবতে হবে না। আমি আরেকটা ভিডিওতে ওটা দেখিয়ে দেবো যে কোশ্চেন পেপারটা কেমন করে থাকে ক্লার্কশিপের সময়, মানে ওই পেপারটার উপরই কোশ্চেন লেখা থাকে এবং সেই অবস্থাতেই পরীক্ষা দিতে হয়। আগেরবারে তো এরকম হয়েছিল, আশা করি এবারেও তাই হবে। এবং আপনি সঙ্গে যে কোশ্চেন পেপারটা আছে সেটা আপনি সঙ্গে নিয়ে যেতে পারেন, ঠিক আছে। দেখুন, তাহলে কোশ্চেন পেপার অ্যাটাচ দ্য এন্ড অফ দ্য কিউসিএভি উইথ দেম অনলি আফটার দ্য কনক্লুশন অফ দ্য শিডিউল এক্সামিনেশন আওয়ার। পরীক্ষা হওয়ার পর কোশ্চেন পেপারটা আপনি নিয়ে যেতে পারেন, কিন্তু ওই যে কিউসিএবি যেটার মধ্যে আপনি উত্তরপত্র যেটা লিখেছেন, ঠিক আছে, অ্যান্সার পেপার যেটা লিখেছেন সেটা আপনাকে কিন্তু জমা দিয়ে দিতে হবে। বেশ, ক্যান্ডিডেট মাস্ট ক্যারি হার ওন হ্যান্ড স্যানিটাইজার। আপনি হ্যান্ড স্যানিটাইজার নিয়ে যেতে পারেন, ড্রিঙ্কিং ওয়াটার, জলের বোতল নিয়ে যেতে পারেন, কিন্তু অবশ্যই সেটা ট্রান্সপারেন্ট হতে হবে। আর হ্যান্ড স্যানিটাইজারটা স্মল সাইজের যেগুলো হয় আর কি, সেটা নিয়ে যেতে হবে। ক্যান্ডিডেট উইল হ্যাভ টু রিমুভ এনি কাইন্ড অফ মাস্ক, ফেস কভার ফর ভেরিফিকেশন হোয়েন এভার রিকোয়ার্ড বাই দ্য এক্সামিনেশন ফাংশনারিজ। অর্থাৎ যখন ওই ভেরিফিকেশন পারপাস হবে তখন মুখে যদি মাস্ক থাকে বা যদি কোনো ফেস কভার থাকে সেটাকে সরিয়ে তাদেরকে কোঅপারেট করার জন্য কাউন্সিল থেকে বলছে। বেশ, এবং লাস্ট দিকে কি বলছে দেখি, ক্যারিং ইউজিং মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ, ক্যালকুলেটর, পোর্টেবল স্ক্যানার, ব্লুটুথ ডিভাইস, গেজেট অফ কমিউনিকেশন, ক্লিপবোর্ড মানে পিচবোর্ড যেটাকে আমরা বলি, ইজ কমপ্লিটলি ব্যান ইনসাইড দ্য প্রেমিসেস ওয়ার দ্য এক্সামিনেশন ইজ বিং কন্ডাক্টেড। ঠিক আছে, এই ধরনের যে জিনিসগুলো অর্থাৎ মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ, ক্যালকুলেটর, স্ক্যানার, ব্লুটুথ ডিভাইস কোনো কিছু কিন্তু পরীক্ষা কেন্দ্রে বহন করতে দেওয়া হবে না। এবং their own interest not to bring any kind of banned item including mobile phone or any valuable costly item to the venue of the examination as arrangement for safekeeping cannot be assured। অর্থাৎ আপনি যদি আপনার সঙ্গে কোনো দামি গেজেট বা মোবাইল এগুলো ব্যবহার করেন তাহলে কিন্তু কমিশন থেকে বা কর্তৃপক্ষ থেকে তার কোনো রকম কিন্তু দায় নেওয়া হচ্ছে না। অর্থাৎ যেটা বলে যে মালের দায়িত্ব আরোহী, অর্থাৎ আপনি যা যা ক্যারি করছেন সেটা কিন্তু আপনার নিজের দায়িত্বেই থাকলো, ঠিক আছে, সেই জন্য কোনো রকম দামি জিনিসপত্র ক্যারি করতে বলছে না। যদিও স্কুলগুলোতে ব্যবস্থা থাকে ব্যাগ এগুলো রেখে দেওয়া, কিন্তু কখনো স্কুল কর্তৃপক্ষ বা কাউন্সিল থেকে কিন্তু তার কোনো রকম দায়ভার নেওয়া হবে না যদি কোনো ক্যান্ডিডেটের কোনো একটা জিনিসের কোনো রকম সমস্যা হয়, মানে নিজের দায়িত্বে সেই জিনিস আপনার থাকবে, ঠিক আছে। তাহলে মোটামুটি আমরা এই পরীক্ষাতে যেটা বুঝলাম সেটা হচ্ছে কি না, আমাদের অ্যাডমিট কার্ড অর্থাৎ এই অ্যাডমিট কার্ডটা ক্যারি করতে হবে,
আমাদের সঙ্গে একটা অরিজিনাল আইডি প্রুফ থাকবে, সেটা পাসপোর্ট হোক, প্যান কার্ড হোক, ভোটার কার্ড হোক, ড্রাইভিং লাইসেন্স হোক, আধার কার্ড হোক, যে কোনো গভর্নমেন্টের, সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টের একটা আইডি প্রুফ আমাকে ক্যারি করতে হচ্ছে। আচ্ছা, সেই সঙ্গে সঙ্গে দুটো পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, আর সেই সঙ্গে কালো রঙের পেন আমাকে ক্যারি করতে হবে, কোনো রকম নীল পেন ক্যারি করা যাবে না। এই ডকুমেন্টসগুলো আমরা ক্যারি করব, এবং অবশ্যই 10:30 থেকে গেট ওপেন হয়ে যাচ্ছে, 10:30 থেকে 11:30 পর্যন্ত, 11:30 পর্যন্ত পরে কিন্তু গেট ক্লোজ হয়ে যাবে। কোনো ক্যান্ডিডেটকে সেই সময় অ্যালাউ করা হবে না, ঠিক আছে? মাথার মধ্যে এই বিষয়টাকে পুরোটাই রেখে দেন। খুব ভালো করে পরীক্ষা দেন, আমি ইনস্ট্রাকশনগুলো বলে দিলাম, মাথায় রাখুন, এই ভিডিওটা দেখুন, ঠিক আছে? এবং অন্যদেরকেও শেয়ার করবেন, যাতে একটা বড় সংখ্যক পরীক্ষার্থী যে ভুলগুলো করে ফেলে পরীক্ষার সময় এবং তারপর মনে হয় যে কি করে এটাকে অ্যারেঞ্জ করব, একটা প্যালপিটেশন হয়, সেগুলো যাতে না হয়। একদম মাথাটা ঠান্ডা রাখুন, প্রস্তুতি খুব ভালো করে নিচ্ছেন। আমি এই চ্যানেলে তো মক টেস্ট আনবই, আপনাদের আরও যে সমস্ত যেগুলো রিকোয়ারমেন্ট আছে আমাকে বলবেন, আমি সেগুলো এই 1 সপ্তাহ করিয়ে দেওয়ার চেষ্টা করব। হাতে একদম সময় নেই, সবাই খুব ভালো করে প্রিপারেশন নিচ্ছেন, আরও ভালো করে সবাই প্রিপারেশন নিন, আপনাদের প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হবে। এই ইনস্ট্রাকশনগুলো যেগুলো আমি বলে দিলাম সেগুলো সবগুলো ফলো আপ করুন, গুছিয়ে নেন সব জিনিসপত্রগুলো আস্তে আস্তে। উইশ ইউ অল দ্য বেস্ট ফর ইউর এক্সামিনেশন। ধন্যবাদ।